ফুকুশিমায় ২০১১ সালের ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনা ও সুনামির পর কেটে গেছে ৫ বছর। এখন সেখানকার অনেক এলাকা দূষণ মুক্ত করে বসবাসের যোগ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। কিছু এলাকায় কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে মানুষকে শহরে ফিরে যাওয়ার আহ্বান জানানোর পর অনেকেই ফিরে এসেছেন। শুরু হয়েছে স্বাভাবিক জীবনযাত্রা। তবে অধিকাংশ বাড়ি, ঘর, দোকানপাটই এখনো বন্ধ রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আবু নোমান। শিগেরু ইয়ামাজাওয়া তার ব্যবসা আবারও চালু করেছেন। ফুকুশিমায় ২০১১ সালের পারমাণবিক দুর্ঘটনা ও সুনামির পর তার রেস্তোরাঁটি খুব বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এরপর রেস্তোরাঁ ছেড়ে যেতে হয় ইয়ামাজাওয়াকে। তিনি এই পারিবারিক ব্যবসা চালাচ্ছেন ৩৪ বছরের বেশি সময় ধরে। তিনি চান কমিউনিটির সব মানুষ ফিরে আসুক, কিন্তু সেখানকার মানুষ একটি কমিউনিটিতে বাস করার বিষয়টি ভুলেই গেছে বলে তার ধারণা। দুর্ঘটনার পর ৫ বছর কেটে গেছে। আমি চাই মানুষ ফিরে আসুক। এখানে আমার এখন তেমন আয় হয় না, ২-১ কাস্টমার আসে। আমি চাই সবাই ফিরে আসুক। কর্তৃপক্ষ ধাপে ধাপে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও মানুষকে শহরে ফিরে যাওয়ার আহ্বান জানানোর পর মিনামিসোমা সিটিতে ২০% মতো মানুষ ফিরে গেছে। শুরু হয়েছে কিছু কিছু কাজকর্ম, তবে অধিকাংশ বাড়িঘর, দোকানপাটই এখনো বন্ধ। সুনামির কারণে ফুকুশিমার দাইচি পারমাণবিক প্লান্টের দুর্ঘটনায় শতাধিক বর্গ কিলোমিটার এলাকা তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েছিল। ওই দূষণ পরিষ্কারের প্রক্রিয়া অনেক দীর্ঘ, যদিও কিছু কিছু এলাকাকে দূষণমুক্ত ঘোষণা করা হয়েছে। কিন্তু ৫ বছর পেরিয়ে গেলেও দূষণের কারণে অনেক অঞ্চলই এখনো রয়ে গেছে নো এন্ট্রি জোন হিসেবে। স্থায়ী কোনো সমাধান খুঁজে পাওয়ার আগ পর্যন্ত দূষিত এলাকার মাটি এবং অন্যান্য জিনিসপত্র ব্যাগে ভরে নির্দিষ্ট জায়গায় জমা করার কাজ চলছে ক্রমাগত। ক্ষতিগ্রস্ত রাস্তা ও রেলপথ সংস্কারের পর সম্প্রতি সেগুলো পুনরায় চালু করা হয়েছে। এগুলো সংযোগ করেছে শহরের ছোট ছোট কমিউনিটিগুলোকে। ভয়াবহ অভিজ্ঞতার পর এখন স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার চেষ্টা করছেন শহরে ফেরা মানুষ। সম্প্রতি মিনামিসোমা সিটিতে ১০০০ বছর ধরে চলে আসা একটি উৎসবেও যোগ দেন তারা। ঐতিহ্যবাহী পোশাক পরে ওই উৎসবে যোগ দেন অধিবাসীরা। ৫০ বছর ধরে এই উৎসব আয়োজনের সাথে জড়িত কোনিও সাতো। আমরা যদি ঐতিহ্যকে সংরক্ষণ না করি তাহলে আমাদের সন্তান ও তাদের সন্তানেরা এখানে আর ফিরে আসবে না। এসব উৎসব ঐতিহ্য দেখে হয়তো তাদের মনে ফিরে আসার আগ্রহ তৈরি হবে। সাতো এবং ইয়ামাজাওয়ার মতো অনেকেই হয়তো ফুকুশিমায় ফিরে গিয়ে অন্যদের জন্য উদাহরণ সৃষ্টি করেছেন, কিন্তু তারপরও অধিকাংশ মানুষই আর সেখানে ফিরে যেতে চান না। তাদের অনেকের ভয় আবারও হয়তো ঘটতে পারে ভয়াবহ কোনো পারমাণবিক দুর্ঘটনা। আবু নোমান, TVN24 নিউজ ডেস্ক।